হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং LearnEasyBD এর সাথেই আছেন। বরাবরের মতো আমি ফজলুল করিম আছি আপনাদের সাথে। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্কুল, কলেজ এবং মাদ্রাসার শিক্ষকদের MPO শিটে যে তথ্য ভুল থাকলে সেটাকে কিভাবে সংশোধন করতে হয়। তো ভিউয়ার্স, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো কাজটি করার জন্য আপনাদেরকে আপনাদের ল্যাপটপ অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তা আমি এখানে আমাদের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। তো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনাদের এখানে লিখতে হবে EMIS। তো EMIS লিখে এন্টার বাটন হিট করলে এখানে প্রথমেই যে ওয়েবসাইটটি দেখাবে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা মডিউল চলে আসবে, অথবা অন্যরকম আসতে পারে। এরকম আসলে এখানে যেটা আসবে ওখানে ক্লিক করব আমরা। দেখুন এরকম অনেক সময় আপনাদের সামনে আসতে পারে। তো আসলে এই পাশে এই যে লগ ইন অপশন আছে, এই লগ ইন অপশনে ক্লিক করতে হবে আমাদের। লগ ইন অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা উইন্ডো চলে আসবে। তো সেখানে আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো প্রত্যেকটি স্কুলেরই একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকে। তো ইউজার নেমটা যেমন হবে MPO ক্যাপিটাল লেটার লাইক দিস, এরকম একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকবে, সেটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার পর এরকম একটা পেজ আমাদের সামনে চলে আসবে। তো এখানে তিনটা অপশন আছে, HRM, IMS, MPO। তো আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখানে MPO-তে যে মডিউলটা আছে সেখানে ক্লিক করে সেখানে প্রবেশ করতে হবে আমাদের। তো MPO-তে আমরা ক্লিক করব। MPO-তে ক্লিক করার পরে আমাদের এই সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এখান থেকে আমরা যেহেতু আমাদের সংশোধন করব, এখানে দেখেন নিউ MPO, ট্রান্সফার, গ্রেড, স্কেল, আপার গ্রেড, কারেকশন, এরিয়া, ইন্ডেক্স, ডিলিট, রিলিজ, অনলাইন অ্যাপ্লিকেশন। তো এগুলোতে আমরা যাব না, আমরা হচ্ছে কারেকশনের মধ্যে যাব। কারেকশন যেহেতু আমাদের সংশোধন করতে হবে, তাহলে কারেকশন যে অপশনটা আছে সেখানে আমরা ক্লিক করব। একটু সময় নিচ্ছে। একটু সময় নিচ্ছে। সময় নেওয়ার কথা না, হয়তো নেটে কারণে হতে পারে অনেক সময়। দর্শক, একটু অপেক্ষা করতে হবে। তো কারেকশন অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে এই যে শিক্ষক কর্মচারী, এখানে ক্লিক করার পরে যে শিক্ষকের
নাম সংশোধন অথবা যেটা সংশোধন করতে হবে, তো এখান থেকে আপনাদেরকে ক্লিক করার পরে এমপিও ভুক্ত শিক্ষকদের নাম এখানে তথ্য দেখাবে। তো ওই শিক্ষকের উপরে ক্লিক করার পরে অটোমেটিক এখানে নাম চলে আসবে। তারপর যদি নাম সংশোধন করতে চাই তাহলে আমাদের এখানে নামের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদেরকে যেটা করতে হবে, আবেদনকারীর বর্তমান নামটা এখানে লিখতে হবে। তারপরে এটা হচ্ছে ইংরেজিতে লিখতে হবে। তারপরে প্রত্যাশিত নাম, অর্থাৎ যেভাবে আপনি দেখতে চান যে সঠিকটা কীভাবে করতে হবে সেটা এখানে লিখতে হবে। তারপরে আবেদনকারীর বর্তমান নাম বাংলা এখানে লিখতে হবে যেভাবে আছে, এবং সংশোধিত নামটা যেটা করতে হবে সেটা এখানে লিখতে হবে। আচ্ছা, তারপরে যদি জন্ম তারিখ সংশোধন করতে হয় তাহলে জন্ম তারিখের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে বর্তমান জন্ম তারিখ এমপিও শিটে যেটা দেওয়া আছে সেটা এখানে লিখতে হবে। তারপরে প্রত্যাশিত জন্ম তারিখটা এখানে লিখতে হবে, অর্থাৎ যেটা আমরা চাচ্ছি সংশোধন করার জন্য। এরপরে যদি এটা না লাগলে এটা ক্লোজ করে দিতে হবে, যেটা লাগবে সেটা আমাদেরকে দিতে হবে। তা আমাদের যদি ব্যাংক হিসাব নম্বর সংশোধন করতে হয় তাহলে এখানে আমাদেরকে ক্লিক করে ব্যাংকের বর্তমান হিসাব নম্বরটা এখানে দিতে হবে। তারপরে প্রত্যাশিত ব্যাংকের হিসাব নম্বরটা এখানে দিতে, প্রত্যাশিত বলতে আমরা যেটা চাচ্ছি, যেভাবে করতে চাচ্ছি সেটা এখানে দিতে হবে। এরপরে আমরা এখানে ফেক কোডটাও সংশোধন করতে পারবো। ফেক কোড অর্থাৎ যদি আমাদের কোড নাম্বারে ফেক কোডে অর্থাৎ আমাদের বেতনে কোনো ত্রুটি থাকে সেটা সংশোধন করার জন্য আমরা করতে পারবো। সেটা করার জন্য আমাদেরকে বর্তমান ফেক কোডটা এখানে নির্বাচন করতে হবে। তারপরে প্রত্যাশিত গ্রেড আমরা যেটা চাচ্ছি, অষ্টম গ্রেড হলে অষ্টম গ্রেড যেটা লাগবে সেটা। বর্তমান ফেক কোডের ধাপ অর্থাৎ একটা ইনক্রিমেন্ট সহকারে যে কয়টা আছে সেটা এখানে দিতে হবে, আর যেটা আমরা চাচ্ছি সেটা এখানে দিতে হবে। তারপর এখানে পদবী সংশোধন, যদি পদবী বিশেষ করে পদবীটা সংশোধন করতে হবে, পদবী যদি সংশোধন করতে হয় তাহলে এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে বর্তমান যে পদবীটা আছে সেটা এখানে আমাদেরকে দেখিয়ে দিতে হবে। তারপরে প্রত্যাশিত পদবীটা এখানে আমরা দেখিয়ে দিতে হবে। পদবীর প্রকার সংশোধন এখানে হচ্ছে আপনাদের পদবীটা যদি রেগুলার থাকে তাহলে রেগুলার, আর যদি শাখা শিক্ষক হয় তারা এখানে আমাদেরকে দেখাই দিতে হবে। সেকশন নাকি সারপ্লাস অথবা থার্ড টিচার, এটাকে আমাদেরকে দেখাইতে হবে। আচ্ছা, এখানে সে প্রত্যাশিত পদবীটা আমাদেরকে এখানে দিতে হবে। তারপর বিষয় সংশোধনের জন্য আমাদের এখানে যেটা করতে হবে, পুরাতন প্রত্যাশিত বিষয় অর্থাৎ পূর্বে যে বিষয়টা উল্লেখ করা আছে সেটা এখানে লিখতে হবে, আর যেটা সংশোধন করতে হবে সেই বিষয়টা আমাদেরকে এখানে লিখতে হবে। তো এখানে 6টা ধাপে আপনাদেরকে কাজটা করতে হবে। প্রথম ধাপটার মধ্যে যেটা সংশোধন করতে হবে সেটা আমাদের এখানে লিখতে হবে। দ্বিতীয় ধাপের মধ্যে যেটা করতে হবে, এখানে যে শিক্ষকের তথ্য সংশোধন করতে হবে, ওনার শিক্ষাগত যোগ্যতাটা এখানে দিতে হবে। এখানে এক একটা করে ক্লিক করার পরে আমরা যোগ করে এখানে পরীক্ষার নাম দিব, রোল নাম্বার দিব, সেশন দিব, পাশের বছর দিব, বোর্ড বা ইউনিভার্সিটি এখানে দিতে হবে, ফলাফল প্রকাশের তারিখ দিতে হবে, গ্রুপ দিতে হবে, বিষয়, ফলাফলের ধরন, তারপরে শ্রেণী, গ্রেড, বিভাগ যেটা হয় সেটা দিতে হবে। দিয়ে এখানে যোগ করলে যোগ হয়ে যাবে। এভাবে আপনাদের যতগুলো এডুকেশনাল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা আছে একটার পর একটা দেওয়ার পরে যোগ করতে হবে, আবার দিয়ে করতে হবে। এইখানে হচ্ছে শিক্ষা যোগ্যতাটা দিতে হবে। তারপর আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করে নেক্সটে চলে যেতে পারবো, অথবা এই ধাপ তৃতীয়তে ক্লিক করলেও পরের ধাপে আমরা চলে যেতে পারবো। তো এখানে হচ্ছে আপনাদের কিছুই সংশোধন করা এখানে যাবে না, এখানে অটোমেটিক আপনার সব কিছু চলে আসবে। এখানে আমরা কোনো কিছু পরিবর্তন করতে পারবো না। এটা ওই শিক্ষকের প্রথম ধাপের, এখানে আমরা শিক্ষক কর্মচারী সিলেক্ট করার পরে তৃতীয় ধাপে যা আছে সেটা এখানে অটোমেটিক চলে আসবে। তারপরে চতুর্থ ধাপের মধ্যেও এখানে রেজুলেশনের কি সম্পর্কে, তা আমরা এখানে দিয়ে দিব হচ্ছে রিকমেন্ডেশন
ওটা দিয়ে দিব, তারপর রেজুলেশনের তারিখটা দিব, তারপরে মিটিং নাম্বারটা দিব, মিটিং নাম্বারটা দিয়ে দিব আমরা। তারপর হচ্ছে মিটিং বিবরণ কী সম্পর্কে, তো এখানে আপনারা দিতে পারেন পদবি ও বিষয় সংশোধনের অনুমোদন প্রসঙ্গে। ওকে, তো এটা গিয়ে যোগ করে দিব আমরা, এখানে যোগ করে দেব। যোগ করে দেওয়ার পর আমার চতুর্থ ধাপের কাজ শেষ। তারপরে আমরা চলে যাব হচ্ছে পঞ্চম ধাপের মধ্যে। পঞ্চম ধাপে যাওয়ার পর আমাদের এখানে পঞ্চম ধাপে কোনো কাজ নেই, এখানে কিছু করতে হবে না। ষষ্ঠ ধাপে গিয়ে আমাদের এখানে যে কাজটা করতে হবে, এখানে হচ্ছে আমাদের টোটাল 16টা ফাইল আমাদের অ্যাটাচ করতে হবে। প্রথম যে ফাইলটা সেটা হচ্ছে ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং, অর্থাৎ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক একটা ফরওয়ার্ডিং আপনাকে দিবে সংশোধনের জন্য, সেটা এখানে আপনাকে অ্যাটাচ করতে হবে। অ্যাটাচ করার জন্য প্রত্যেকটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা পপ আপ মেনু আমাদের সামনে চলে আসবে। তো এখানে আমরা ফাইলের উপরে ক্লিক করব। ক্লিক করে আমাদেরকে দেখাই দিতে হবে ফাইলটা কোন জায়গায় আছে, ওখান থেকে আমাদের নিতে হবে। জাস্ট ধরেন এরকম একটা লেটার যেখানে থাকবে সেখান থেকে আমরা দিয়ে দিব। দিয়ে দিলে এখানে ওপেন করলে, ধরুন আমি এটা একটু দিচ্ছি ওপেন, ক্লিক করার পরে আমাদের ফাইলটা এখানে নিয়ে নিবে। নেওয়ার পরে এখানে আমরা চাইলে দেখতে পারবো। তারপরে এখানে সংরক্ষণ করে দেওয়ার পরে আমাদের দেখুন আমরা এখানে দেখতে পাচ্ছি সংযুক্ত হয়ে গেছে। আমাদের যে ফাইলটা যে ফাইলটা আমরা যুক্ত করব সেটা যুক্ত হইলে এখানে আমাদের টিকমার্ক চলে আসবে। তো এইভাবে তারপরে দ্বিতীয় যে ফাইলটা অ্যাটাচ করতে হবে, ফাইল এই জায়গাটাতে ক্লিক করতে হবে আমাদের। এখানে ক্লিক করার পরে এখানে ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ অ্যান্ড সার্টিফিকেট, অর্থাৎ ব্যাংকে টাকা জমা দেওয়ার একটা স্লিপ থাকে সেটা, এবং ব্যাংক থেকে একটা প্রত্যয়নপত্র অথবা প্রত্যয়ন সার্টিফিকেট যেই নামে হোক একটা আপনাদেরকে আনতে হবে। যে ব্যাংকের মধ্যে আপনার অ্যাকাউন্টটি করা আছে, যে শাখায়, ওই শাখায় যে এখান থেকে আপনার বেতন উত্তোলন করেন সেখান থেকে সার্টিফিকেট আনবে, সেটা দিতে হবে। তারপর অ্যাপয়েন্টমেন্ট লেটার অরিজিনাল, আপনার বিদ্যালয় থেকে আপনাকে যেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়েছিল অরিজিনালটা একদম প্রথমে যোগদানের সময়, সেটা আপনাকে এখানে দিতে হবে। তারপরে লাস্ট রিকগনিশন অফ ইনস্টিটিউট, অর্থাৎ বিদ্যালয়ের সর্বশেষ স্বীকৃতির যে কপিটা বোর্ড থেকে দিয়ে থাকে সেটার কপিটা আপনাদেরকে এখানে দিতে হবে। তারপরে রিকোয়ারমেন্ট কমিটি এসএমসি অ্যাপ্রুভাল, অর্থাৎ আপনার বিদ্যালয়ের যেই ম্যানেজিং কমিটির অনুমোদন সেটার কপিটা এখানে দিতে হবে, বোর্ড থেকে অনুমোদিত। ওকে, তারপরে 6 নম্বরের রেজুলেশন ফ্রম এসএমসি থেকে, অর্থাৎ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি কর্তৃক আপনাকে যেই সংশোধনের জন্য যে ইয়েটা একটা রেজুলেশন করছে সেটা আপনাকে এখানে ফাইল সাবমিট করতে হবে। তারপরে 7 নম্বরে যে ফাইলটা আছে ফিল্ড আপ কারেকশন ফর্ম, অর্থাৎ আপনাদেরকে একটা ফর্ম এখানে দিতে হবে, সেটা ফিল আপ করে একাডেমিক সার্টিফিকেট 8 নম্বরে একাডেমিক সার্টিফিকেটের মধ্যে এসএসসি, তারপরে এইচএসসি, তারপরে এমএ, আদার্স সার্টিফিকেটের মধ্যে আপনার এনটিআরসি সার্টিফিকেটটা দিয়ে দিতে পারেন, বিএড সার্টিফিকেটটা দিয়ে দিতে পারেন। এখানে আপনাদেরকে মূল যে কপিগুলো আছে সেগুলোর স্ক্যান কপিটা এখানে দিতে হবে। তারপর হচ্ছে প্রফেশনাল সার্টিফিকেট, বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দ্বারা আপনাকে ফেডের মধ্যে একটা প্রফেশনাল সার্টিফিকেট দিবে, সেটা আপনাকে অ্যাড করতে হবে। তারপরে জয়নিং লেটার অরিজিনাল, আপনি বিদ্যালয়ে যোগদান করার সময় যে একটা জয়নিং লেটার দিয়েছিলেন সেটার অরিজিনাল কপির স্ক্যান কপিটা এখানে সাবমিট করতে হবে। তারপরে টিচার্স স্টাফ, বিদ্যালয়ের শিক্ষকদের যে স্টাফদের যে একটা তথ্য দিতে হয় সেটাও এখানে আপনাকে দিতে হবে। সাবজেক্ট অ্যাপ্রুভাল, সেকশন ওপেনিং লেটার অরিজিনালগুলো, অর্থাৎ বিদ্যালয়ে যদি আপনার বিজ্ঞান শাখা, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, তারপরে হচ্ছে ব্যবসায় শিক্ষা অনুমোদন থাকে সেগুলোর যে কপি আছে সেটা দিতে হবে। তারপর হচ্ছে সেকশন ওপেনিং, অর্থাৎ বিদ্যালয়ে যদি শাখা অনুমোদন থাকে তাহলে শাখার যে অ্যাপ্রুভাল লেটারগুলো আছে সবগুলো অ্যাটাচ করে এখানে দিতে হবে। তারপর আদার্স ডকুমেন্টের মধ্যে আপনি এখানে লাস্ট এমপিওটা দিয়ে দিতে পারেন।
সবগুলো দেখবেন এখানে ঠিকঠাক মতো আসছে কিনা। তারপরে আপনারা যেটা করবেন, প্রত্যেকটা ধাপ আবার একটু চেক করবেন। চেক করার পরে আপনারা এখানে একটা মন্তব্য লিখে দিতে পারেন। তো মন্তব্যের মধ্যে আপনি লিখতে পারেন, অথবা আপনার নিকট আবেদন এই যে উক্ত শিক্ষকের নামটা উল্লেখ করে তারপরে আপনারা লিখে দিবেন শিক্ষকের যেই বিষয়টা সংশোধন করা দরকার, নাম অথবা জন্ম তারিখ অথবা পদবি সংশোধন করতে আপনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আপনার সুমর্জি কামনা করছে। তো এটা করার পরে আপনারা যেটা করতে হবে, এইখানে এই যে সাবমিট করে দিতে হবে। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পরে সাবমিট হয়ে যাবে। তো এই হচ্ছে কীভাবে সংশোধনের জন্য আবেদন করতে হবে আপনাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত। তো সুপ্রিয় দর্শক, আপনারা যা ভিডিওটি ভালোভাবে দেখলে আপনারা নিজেদের আবেদনটা নিজেরাই করতে পারবেন এবং খুবই নির্ভুলভাবে করতে পারবেন। তো দর্শক, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম।